ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত শিক্ষার্থী সায়ান ইউসুফের কবর জিয়ারত করেছে বিমান বাহিনী। মঙ্গলবার দুপুর ১২টায় লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামে সায়ানের কবরের সামনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বিমান বাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। এরপর বিমান বাহিনীর প্রতিনিধি দল কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেয়। পরে তারা সায়ানের পরিবারের সঙ্গে দেখা করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। বিমান বাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক জানান, বিমান বাহিনীর প্রধানের নির্দেশে তারা সায়ানের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন যে ২১শে জুলাই মাইলস্টোন কলেজে ঘটিত বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, আমাদের বিমান বাহিনী সম্মানিত বিমান বাহিনীর প্রধান এবং সকল সদস্য থেকে আমরা সকলেই সমবেদনা মর্মাহত এবং এই ঘটনার জন্য আমরা সবাই ব্যথিত। এটার জন্য আমাদের একটা সহায়তা সেল গঠন করা হয়েছে। সিএমএইচ এবং বার্ন ইউনিট এদের সমন্বয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা প্রত্যেকটা বেজে নিহত যারা হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য প্রত্যেক বেজে আমাদের দোয়া ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের আন্ডারে যেসব স্কুল কলেজ আছে তাদের সব জায়গাতেই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং খুব দ্রুত যারা আহত হয়েছে তারা খুব দ্রুত যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে আমরা এই দোয়াই করি এবং তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা যত পারবে আমরা এটা সম্পূর্ণ আমরা এটা দেখব। তো পরিশেষে বলতে চাই যে সবাই যারা নিহত হয়েছে তাদের প্রতি মাগফিরাত কামনা করবেন এবং যারা আহত হয়েছে তাদের সবাই যেন আমাদের মাঝে দ্রুত ফিরে আসতে পারে। আমাদের বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে তাদের প্রতি আমাদের সহানুভূতি মর্মাহত এবং আমরা খুবই এটা নিয়ে ব্যথিত হয়েছি। ধন্যবাদ। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ৭ম শ্রেণীর শিক্ষার্থী সায়ান ইউসুফ মারাত্মক দগ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩:৩০টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।